আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই। কি জন্য ফোন দিয়েছেন বলেন? ভাই ফোন দিছে, এখানে একটা বোন আছে, ওই আচ্ছা। গ্রামে চলে যাবে, এই হ্যাঁ। টাকার অভাবে যাইতে পারতেছে, যে আপনাকে একটু আচ্ছা ফোন আচ্ছা আচ্ছা, দিছিলাম। উনি না? জি ভাই। আচ্ছা আচ্ছা বন্ধুগণ, পরিচয় করায় দেয় আমাদের বড় ভাই রাসেল ভাই, টুকটাক মানবিক কাজ করে। উনি ওখানে আমাকে ফোন দিচ্ছে যে ভাই একজন বোন আছে যে হচ্ছে টাকার জন্য বাসায় যেতে পারতেছে না, তো উনি হচ্ছে সেই বোন সম্ভবত, না উনি সেই? জি জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কি ভাইয়া। সমস্যা আপনার আপা? কি সমস্যা বলেন? ভাইয়া আমি বরিশাল যাব, বাড়িতে আমার স্বামী আমার ফালা রেখে চলে গেছে, আজকে 5.5 মাস হয়। আমি আচ্ছা, অসুস্থ আচ্ছা। ছিলাম, আমার কাজ নাই, আমি এই দুটা কি আপনার বাচ্চা? দুটো আপনার বাচ্চা? দুটো আমার বাচ্চা। তুমি কি করতেছো, ভিক্ষা করতেছো নাকি? না, হ্যাঁ, তোমার হাতে টাকা কিসের, কি সাহায্য তুলতেছো? বাড়িতে যাওয়ার জন্য আমরা সাহায্য চাইতেছি মানুষের কাছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি বরিশাল, গ্রাম নালচিরা, কাণ্ডবাসা। আচ্ছা আচ্ছা, এই দুইটা বাচ্চা রেখে ওর বাবা চলে গেছে? হ্যাঁ। ছোট্ট একটা মেয়ে, কতদিন বয়স ওর? বয়স কত? আর 19-20 মাস চলে। 20 মাস। আর ওর ওর 5.5 বছর। 5.5 বছর। এভাবে আপনাদের ওর বাবা চলে গেছে কতদিন আগে? এই যে 5.5 মাস হইতাছে। আপনাকে রেখে চলে গেছে? হ্যাঁ। তারপরে আপনি এখন কিভাবে এই সাহায্য তুললেন নাকি এমনি কি? আমি এতদিন বাসার কাজ করছি, আচ্ছা। এখন বর্তমানে বাড়িতে যাওয়ার জন্য আমি টাকা সাহায্য তুলতেছি। আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে মানে বাড়িতে যাওয়ার জন্য, যেমনটা আপনি বলতেছিলেন যে বাড়িতে জি যাওয়ার ভাইয়া, জন্য। জি, এখানে ছিল কিন্তু বাড়িতে যাবে, ও টাকাটা তার কাছে নাই, আচ্ছা আচ্ছা এই জন্য আপনার কাছে আমি ফোন দিছিলাম ভাইয়া। আচ্ছা বন্ধুগণ, তো হচ্ছে এখান থেকে বরিশাল যেতে কত টাকা লাগে? এখান থেকে কত 700-800 টাকা হলে যাইতে 700 টাকা পারবো। হওয়া লাগে। আপনার হাজবেন্ড বা আপনার ভাই ব্রাদার বা আপনার বাবা এরকম কেউ নাই? আমার বাবা মা নাই, মারা গেছে। আর ভাই আছে, খোঁজ খবর নেয় না আমাদের দুই বোনের। ও, মানে আপনার একটা বোন আছে, সে কি গ্রামেই থাকে? সেই অসুস্থ, তারই অপারেশন হয়েছে। ও, তার অপারেশন হয়েছে, তার কাছে আপনি যাবেন? আর আপনার বাচ্চাদের এখন তাহলে খাওয়াচ্ছেন কি, কেমনে কি? কোনো খাওয়া দাওয়া এখন পর্যন্ত হয় না, আজকে 2 দিন যাবত না খাওয়া আমরা। 2 দিন যাবত না খাওয়া? 2 দিন যাবত না খাওয়া ভাইয়া। ভাই কি বলে রাসেল ভাই, কি বলেন? উনি নাকি 2 দিন ধরে মানে বাচ্চাদের খাওয়াতেই পারতেছে না। এই অবস্থা আমি তো শুনলাম বিষয়টা, তারপর আমি আপনাকে ফোন দিলাম ভাইয়া যে বন্ধুগণ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এত পরিমাণে শেয়ার করুন যেন ওনার স্বামীর চোখে এই ভিডিওটা পৌঁছায়। দেখেন ছোট্ট একটা বাচ্চা, 2 বছর বয়সে হয় নাই, সেই বাচ্চা উনি এখানে মানে বসছে বাড়িতে যাওয়ার জন্য। উনি কিন্তু ভিক্ষুক না। আপনি কি রেগুলার ভিক্ষা করেন? না ভাই, আমি কখনো ভিক্ষা করি না, আমি কর্ম করে খাইছি। আমি সেলাই মেশিন চালাইতে জানি, কিন্তু আমার বর্তমানে সেলাই মেশিন নাই। আমি সেজন্য বাসায় কাজ করছি। অসুস্থ হওয়ার পর আমার কাজগুলো চলে গেছে রোজার ভিতরে। এখন বাড়িতে যাবেন হ্যাঁ। এই জন্য? আমি বাড়িতে যাবো, সেই জন্য আমি কিছু টাকার জন্য মানুষকে বলতেছি, কেউ শোনে না, কেউ কেউ সাহায্য দেয় না? কেউ সাহায্য দেয় না। বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিলে আপনি খুশি, চলে যেতে পারবেন? আমি বাড়িতে যাইতে পারলে আমি অনেক খুশি। হ্যাঁ? আমি অনেক খুশি, সবার জন্য অনেক দোয়া করবো, আমার যারা বাড়িতে যাওয়ার জন্য সহযোগিতা করবে। বন্ধুগণ, এই বোনটি এখানে বসে মানে উনি কিন্তু ভিক্ষুক না। উনি বলতেছে যে হচ্ছে বাসায় যাবে, ভাড়া না। এখানে ওনার এগুলো কি কাপড় চোপড় আছে না আপনার বাচ্চার নাকি? এখানে কাপড় চোপড় আছে, আরো কাপড় চোপড় আছে, আমি সব নিয়ে একবারে চলে যাবো। আচ্ছা আচ্ছা, মানে এখন ঢাকা থেকে বরিশাল চলে যাবেন একবারে? একবারে চলে যাবো আমি। আচ্ছা আচ্ছা, মানে আপনার যাওয়ার ভাড়া নাই, এই জন্য সাহায্য তুলতেছেন। তোমার নাম কি বাবা? তোমার নাম কি? হ্যাঁ, নুসরাত।